চিরদিন তোমার না বিপ্লব লাঠি নাও, একটা লাইন ভুল হলে একটা করে পারি। আগে না ভুল হলে আমি বলবো। ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোরামের বনে গানে পাগল করে। এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এ হওয়ার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশে ভোটের যে চিত্র আমাদের সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মাত্র 40% ভোট কাস্ট হয়েছে, বাকি 7% লোক ভোট দিতে বেরই হয়নি। বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেছে, কিন্তু ভোট দানে বাধা দেননি। আওয়ামী লীগের নিরপেক্ষ ছিল, কারণ আওয়ামী লীগকে এই ভোটে ব্রাত্য করে রাখা হয়েছে। আওয়ামী লীগ এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেনি। একদিকে আবার জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট এবং অন্যদিকে জনাব শফিকুর রহমানের নেতৃত্বে জামাত জোট প্রতিদ্বন্দ্বিতা করেছে। নবগঠিত ছাত্রদের দল এনসিপি জামাত জোটে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভোটের যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে 300 আসন বিশিষ্ট বাংলাদেশের সংসদের 212টি আসনে বিএনপি জোট জয়ী হয়েছে, 77টি আসনে জয়ী হয়েছে জামাত জোট। তাদের ভিতর মাত্র 6টি আসনে জয়ী হয়েছে নবগঠিত ছাত্রদল এনসিপি। মোটের উপর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই ভোট দিয়েছে এবং মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি জামাত জোটকে বর্জন করেছে। 71 মুক্তিযুদ্ধের আগে থেকেই দেখা গেছে বাংলাদেশের 26% মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে সমর্থন করে। একটি টক শোতে বিতর্কে দেখলাম অবিভক্ত ভারতের জামাতি ইসলামী দল ভারত পাকিস্তানের স্বাধীনতা চায়নি, তারা ইংরেজ শাসনই চেয়েছিল। পাকিস্তান স্বাধীন হলেও জামাত সবসময় পাকিস্তানের বিপক্ষে ছিল। এহেন জামাত শিবির 71 মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেয় এবং মুক্তি বাহিনীর সদস্যদের ধরিয়ে দিতে শুরু করে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কিন্তু এই জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শেখ মুজিবের সঙ্গে বরাবরই ছিল জেনারেল জিয়াউর রহমান, যিনি বিএনপি দলের প্রতিষ্ঠাতা। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না। কিভাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনিই জানেন। তবে বাংলাদেশে তিনি সুদখোর মহাজন হিসেবেই বেশি পরিচিত। ইসলামে সুদ হারাম, কিন্তু সুদখোর ইউনূস ভালো। ইসলামের এই বৈপরীত্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অবদান নেই। তিনি বাংলাদেশের সাধারণ গরিব মানুষের কাছ থেকে সুদ আদায় করে সেই টাকা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঢেলেছেন। উড়ে এসে জুড়ে বসা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অধিপতি সেজে গেছেন, এখন পালাবার ধান্দা করছেন। তিনি অযথা ভারতের সঙ্গে ঝামেলা পাকিয়ে যুদ্ধের আবহ সৃষ্টি করেছেন। সেনাপ্রধান ওয়াকর সাহেব বুঝে গেছে যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে বাংলাদেশের সেনাবাহিনীর কী পরিণতি হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আটকিয়ে এই মহাদেশের হিন্দুদের বিরাগভাজন হয়েছেন।
শেখ হাসিনার স্থান ভারতে হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান ভারতে হবে না। ভারতের ভয়ে পাকিস্তানও দিতে সাহস পাবে না। ইতিমধ্যেই কিছু হাই অফিসিয়ালস পালিয়ে আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছে। ফ্রান্স, ইংল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান হবে না। আমেরিকা ভিসাও যদি তার কাছে আছে, কিন্তু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করে। সুতরাং আমেরিকা কী ভূমিকা নেবে বোঝা যাচ্ছে না। আরও দুই বদমাইশ পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন আগে থেকে ফ্রান্স ও আমেরিকা আশ্রয় নিয়ে বসে আছে। তারা অবিরাম বাংলাদেশের তৌহিদি জনতাকে তাতিয়ে গেছে। পিনাকি ইলিয়াসের বক্তব্যগুলো নাকি মাদ্রাসার ছাত্রদের সামনে বড় পর্দায় দেখানো হতো। পরিবর্তিত পরিস্থিতিতে এদের ইউটিউব বক্তব্যগুলো এখন আর দেখা যাচ্ছে না। বাংলাদেশের মানুষ পিনাকি ও ইলিয়াসকে জয় বাংলা করে দিয়েছে। ঐতিহাসিক 32 নং ধানমন্ডির বাড়ি এবং শেখ মুজিবের বিভিন্ন স্মৃতিসৌধ ভাঙার বুলডোজার নাকি পিনাকি ফ্রান্স থেকে পাঠিয়েছিল। শেখ হাসিনার বাড়ি লুটপাটে মৌলী সাহেবরা খুবই উৎসাহের সাথে করেছিল। ঠাকুমা দিদিমা বয়সী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে মৌলভী সাহেবদের উল্লাস সারা পৃথিবীর লোক দেখেছে। এই হলো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার স্বরূপ। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তোফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। নিউটনের ৩য় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ক্ষমতায় পাবার পর মব কালচারের নামে আক্রমণের লক্ষ্যবস্তু ছিল হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের কর্মীরা। হাজার হাজার আওয়ামী লীগের কর্মীরা দেশ ছাড়া, ধর্ম অবমাননার নামে যখন তখন হিন্দুদের বাড়ি আক্রমণ, লুটপাট, নারী ধর্ষণ, জ্যান্ত পুড়িয়ে মারা, হিন্দুদের সম্পত্তির জবরদখল ও জোরপূর্বক ধর্মান্তরিত করা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ভারতের সঙ্গে অযথা ঝামেলা পাকিয়ে ভারত থেকে বৈদেশিক আমদানি সীমিত হয়ে পড়েছিল। ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল। টাকা দিয়েও জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না। এমত অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল। মানুষের জীবন ধারণই অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়েছিল। পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে কি? পাকিস্তান নিজেই ভিখারিতে পরিণত হয়েছে। মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজছিল। এই ভোট জনগণকে সেই সুযোগ সামনে এনে দিয়েছে। মানুষ জামাত, রাজাকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভোট দিতে বাধ্য হয়েছে। ফলে মন্দের ভালো বিএনপিকে মানুষ সমর্থন করেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় উদ্বৃত্ত খাদ্যশস্য ও পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রা সঞ্চিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা বসেই 50,000 কোটি টাকা ঝেড়ে দিয়েছে এবং বিদেশে পাচার করেছে। এই খবরগুলি এখন তার উপদেষ্টারাই দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ব্যাংকের 7,000 কোটি টাকার ইনকাম ট্যাক্স মুকুব করিয়ে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন সামুদ্রিক বন্দর ও বড় বড় নৌবন্দরগুলি মানবিক করিডোরের নামে মায়ানমারে যাবার রাস্তা এবং সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার পায়তারা করছে। এই নিয়ে কিছু উপদেষ্টা ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। মিডল ইস্টের দেশগুলো ছাড়া কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দিবে না। বিএনপির বিজয়ের পর জনাব তারেক রহমান এখনও ক্ষমতা হাতে নেননি। আগামী 17 ফেব্রুয়ারি তিনি হয়তো শপথ নেবেন। এর মধ্যেই বিএনপি কর্মীরা জামাতের উপর ও ছাত্রনেতাদের উপর আক্রমণ শানিয়েছে। ধরতে পারেন ছাত্রনেতাদের মব কালচারের প্রতিক্রিয়া। চাঁপাইনবাবগঞ্জে 3 জন নিহত হয়েছে।
জামাত ও ছাত্র নেতাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে জনগণ। ঠিক 21-এর পরে তৃণমূল যেভাবে বিজেপির উপর আক্রমণ শানিয়েছিল, জ্বলছে বাংলাদেশ। বিরোধীদের উপর আক্রমণ ও লুটপাট বাঙালির স্বভাব কিনা জানি না, পশ্চিমবঙ্গের মতো একই ঐতিহ্য বাংলাদেশেও দেখা যাচ্ছে। তবে স্বস্তির ব্যাপার, এবারে হিন্দুরা এবং আওয়ামী লীগ কর্মীরা টার্গেট নয়। পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া সব আসনগুলোতে জামাত জয়ী হয়েছে। এটা পশ্চিমবঙ্গ তথা ভারতের চিন্তার বিষয়। জনাব তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আনলো তারা এখন জনগণের হাতে পিট্টি খাচ্ছে। কোথায় গেল পিনাকি ও ইলিয়াস? এর তাত্ত্বিক ব্যাখ্যা দেবেন কি? আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।